নমস্কার সবাইকে। আজকে অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমরা ছোট্ট করে একটু আলোচনা করব, কারণ আজকে অক্ষয় তৃতীয়া চলছে। আজকে সকালবেলায় 10:49 অক্ষয় তৃতীয়া লেগেছে এবং কালকে 20 এপ্রিল কালকে অক্ষয় তৃতীয়া সকাল 7:27 পর্যন্ত থাকবে। এই অক্ষয় তৃতীয়ার শব্দের অ্যাকচুয়ালি অর্থটা কি? অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যেটার কোনো ক্ষয় হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না, এবং তৃতীয়া মানে হচ্ছে এটি একটি তিথি। এই জন্য আমরা বলে থাকি অক্ষয় তৃতীয়া। এটি শুক্লপক্ষের তৃতীয়া তিথি, ওই জন্য আমরা বলছি অক্ষয় তৃতীয়া। আচ্ছা, এবারে আমরা জানি, আসুন এই অক্ষয় তৃতীয়া, এই যে শুভ যে দিনটি, এটির বিশেষত কি? দেখুন, আমাদের হিন্দু ধর্মের মানুষদের কাছে এই অক্ষয় তৃতীয়া এই দিনটি আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটি দিন। এটার একটি বিশাল ভূমিকা আছে। এই যে অক্ষয় তৃতীয়াতে আমরা বিশ্বাস করে থাকি, যেগুলো আমাদের শাস্ত্রে লেখা আছে, যে স্বয়ং ভগবান পরশুরাম আমাদের এই ধামে, আমাদের এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি জন্ম নিয়েছিলেন। তাছাড়া এই দিনটিতে আমরা জানতে পারি যে সত্যযুগের অবসান হয় এবং ত্রেতা যুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়াতে। তাছাড়া এই অক্ষয় তৃতীয়াতে স্বয়ং ভগবান, আমাদের দেবী মা গঙ্গা, তিনি স্বর্গ থেকে আমাদের এই পৃথিবীতে এসেছিলেন, তিনি আকাশ থেকে আমাদের এই পৃথিবীতে এসেছিলেন। তাছাড়া অক্ষয় তৃতীয়াতে আরও অনেক কিছু আছে, যার মধ্যে এই দিনে স্বয়ং মা অন্নপূর্ণা দেবী উনি এসেছিলেন, এবং এই দিনে আপনার ঋষি বেদব্যাস এবং ভগবান শ্রী গণেশ, ইনারা মহাভারত রচনা শুরু করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া কিন্তু একটি আমাদের কাছে অত্যন্ত স্পেশাল এবং গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে কিন্তু প্রত্যেকের উচিত পুজো পাঠ করা। কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া সকাল 7:27 পর্যন্ত আছে, অনেকেও কিন্তু কালকেও পুজোটা করবে, যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া কিন্তু ছাড়ছে। আজকে আরম্ভ হয়েছে, অনেকে আজকে পুজো করেছে, আবার অনেকে কিন্তু কালকেও পুজো করবে, বিকজ কালকে কিন্তু অক্ষয় তৃতীয়া ছাড়ছে। এই দিনে মনে করা হয় যে মানুষজন যদি সোনা বা রূপো বা গয়না এই সমস্ত কেনাকাটি করে, তাহলে এতে খুবই ভালো হয়। ঠিক আছে, অক্ষয় তৃতীয়া আমাদের জীবনে একটি সমৃদ্ধশালী দিন। এই দিনটিকে এই দিনটিতে আমাদের প্রত্যেকের উচিত ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা বাড়ির প্রত্যেকের নামে। তাছাড়া বাড়িতে মন দিয়ে পুজো করা, হ্যাঁ, শিবের পুজো করা, নারায়ণ লক্ষ্মীর পুজো করা, লক্ষ্মী গণেশের পুজো করা অতি অবশ্যই দরকার এই অক্ষয় তৃতীয়া আমাদের লাইফে। দেখুন, একটা কথা আমাদেরকে মানতে হবে যে শাস্ত্রে যেগুলো লেখা আছে সেগুলো আমাদের কল্যাণের জন্য, সেগুলো আমাদের মঙ্গলের জন্য। তো সেটা যদি মেনটেন করে আমরা চলতে পারি, কোথাও না কোথাও কিন্তু আমাদের একটা ভালো হবে, আমাদের কিন্তু কোনো খারাপ কিছু হবে না। আলটিমেট যেটা হবে ভালোই হবে। এই জিনিসটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে ইউনিভার্স কিন্তু আমাদেরকে সবসময় প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে কিছু না কিছু মেসেজ কিন্তু দিচ্ছে। ওই মেসেজটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা, ওই মেসেজটা বোঝার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত। এবং এইটি আপনারা কি করে বুঝবেন? কোথাও না কোথাও প্রতিটা মানুষকে স্পিরিচুয়াল হতেই হবে। বর্তমান যা দিনের অবস্থা, আমরা যেন মনে হয় আমরা যেন রোবট। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকে কিন্তু যে যার নিজের কাছে এতটাই ব্যস্ত যেন মনে হয় আমরা সবাই রোবটে পরিণত হচ্ছে আস্তে আস্তে। কিন্তু রোবট দিয়ে কিন্তু জীবন চলে না। একটা লাইফে চলতে গেলে কিন্তু কোথাও না কোথাও আপনাকে একটা হিউম্যান বিং হতে হবে। এই যে বডি মাইন্ড সোল, এই যে কানেকশান, এই কানেকশানটাকে এই কানেকশানের মেল বন্ধনটা কিন্তু ধরতে হবে। সেখানে কিন্তু আধ্যাত্মিক স্পিরিচুয়াল না হতে পারলে কিন্তু লাইফ বৃথা। সেই জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষের উচিত স্পিরিচুয়াল দিকে একটু একটু করে এগোনো। আচ্ছা, অক্ষয় তৃতীয়া সম্পর্কে আরও কয়েকটা তথ্য আমি দিই। সেটা হচ্ছে এই এই দিনে আপনি সুদামা, তিনি কিন্তু সুদামা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু ছিলেন। সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ঠিক আছে, তো এরকম আরও অনেক পয়েন্ট আছে অক্ষয় তৃতীয়া সম্পর্কে। আমি ছোট্ট করে আপনাদের সামনে একটু উপস্থাপনা করার চেষ্টা করলাম। তো অক্ষয় তৃতীয়া কিন্তু খুবই ভালো দিন। মনে করা হয় এই অক্ষয় তৃতীয়াতে আপনি যদি কোনো শুভ কাজ আরম্ভ করেন, তাহলে কোথাও না কোথাও
সেই শুভ কাজটা ডেফিনেটলি অনেক দূর এগোয়। সেই শুভ কাজের মধ্যে কোথাও কোনো রকম বাধা বিঘ্ন আসে না। সেই শুভ কাজের মধ্যে কোথাও কিন্তু কোনো রকম ক্ষয় হয় না, যেহেতু অক্ষয় নামটা আছে, কোথাও কিন্তু কোনো ক্ষয় হয় না। কোথাও এই ধরুন আপনি একটা শুভ কাজ আরম্ভ করলেন, এই শুভ কাজে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম আসবে না। এটা আমাদের ধারণা, এটা আমাদের বিশ্বাস, এটা শাস্ত্রে উল্লেখ আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। অক্ষয় তৃতীয়া একটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে একটা বিষয়, একটা দিন। এই অক্ষয় তৃতীয়া আমাদের প্রত্যেকের উচিত ঠিক মতন মেনটেন করা, পালন করা, ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে নিজেকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা, মানে সমর্পণ করে দেওয়া ঈশ্বরের কাছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এগুলো একটু মানে বুঝতে হবে মানুষকে। দেখুন, স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা আমি আপনাকে জোর করে বোঝাতে পারবো না। আমি কি আপনাকে জোর করে বোঝাতে পারবো? এটা পসিবল না, দিস ইজ নট পসিবল। আপনাকে বুঝতে হবে, আপনাকে আপনার ভেতরে যতক্ষণ না চেতনা যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। আমি যতই বলি বা আপনাকে আপনার বন্ধু বান্ধব যতই বলুক, এটা হবে না। ওই জন্য শাস্ত্র বলছে আগে মন দিয়ে শুনবেন, তারপর চিন্তা করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন, তারপরে আপনি বলবেন। আগে শ্রোতা হন, আপনি ভালো করে গভীরভাবে চিন্তন করুন, তারপরে আপনি বক্তা হন। তাই না? আমরা কিছু না শুনে দুমদাম উল্টোপাল্টা কথাবার্তা বলে দিই। আগে তো শুনতে হবে মন দিয়ে কথাগুলো, তারপরে চিন্তন করতে হবে, তারপরে আপনি বলবেন। মানুষ বলার জন্য ব্যতিব্যস্ত, কেউ শুনবে না। তো আমি বলবো সবাই শুনুন মন দিয়ে, তারপরে চিন্তন করুন, তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। ধীরে ধীরে সব কিছু হবে, কোথাও তাড়াহুড়ো নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।